আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি রেহানা পারবিন, আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। এই যে দেখেন, খুব মজার একটি রেসিপি নিয়ে চলে আসছি। রুই মাছ দিয়ে বেগুন কষা, এত মজার, না খেলে কিন্তু মিস করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। যেখানে আমি 4 পিস মাছ নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি কমিয়ে নিতে পারেন। তারপর মাছটাকে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে যে মেখে নিচ্ছি। এর আগেও কিন্তু আমি একটু লবণ মেখে রেখেছিলাম। তারপরে যে একটু ভেজে নিব, একদম কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে কিন্তু ভিতরে ঝোলটা ঢুকে না, তাই একটু হালকা টাইপের মতন করে ভেজে নিচ্ছি। এই যে ভেজে তুলে নিলাম। আর এই যে এদিকে নিলাম এরকম ডোমা ডোমা 2টা বেগুন। বেগুন তো অবশ্যই দিতে হবে, যেহেতু বেগুন কষা। এই যে বেগুনগুলোকে আমি এইভাবে কেটে তারপর একটু কেচে নিয়েছি। তারপর মাছগুলি তুলে ওই তেলের ভিতরেই বেগুনগুলি একটু ভেজে নিব। খুবই মজার হয় খেতে, একবার হইলেও রেসিপিটি খেয়ে দেখবেন। তারপর বেগুনগুলি দিয়ে দিলাম সামান্য হলুদ মরিচ আদা চা চামচের মতো এরকম, আর দেব পরিমাণ মতো লবণ। ধনে গুঁড়া কিন্তু আমি দিইনি এখানে, শুধু হলুদ আর মরিচই দিচ্ছি। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। বেগুন ভাজা যেভাবে আমরা করি ওরকম করে ভেজে নিব। অবশ্যই রেসিপিটি ফলো করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের, অনেক বেশি ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনদেরকে। এই যে আমি ডেকে দিয়েছিলাম, তারপর আবার একটু এই যে নেড়ে দিচ্ছি। দেখেন বেগুনগুলি কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে, কমে গিয়েছে। আর যদি মনে করেন যে একটু তেল লাগবে তাহলে আবার একটু এখানে তেল দিয়ে দিবেন। এই যে দেখেন 2-1টা বেগুন কিন্তু ভাজা টাইপের মতনই লাগছে, তাই খেয়ে দেখবেন। বেগুনটা ভেজে নিলে তরকারিটা হইতে একদম সময় লাগবে না। আর এটা কষা কষার মতন হবে, যেহেতু এটা নাম বেগুন কষা, রুই মাছের বেগুন কষা, তাই এটাকে একটু কষাই রাখতে হয়। এই যে আমি আবার একটু নেড়ে নিলাম। এই যে দেখেন, এভাবে একটু ভেজে এটাকে তুলে তারপর আমি মশলা আবার কষিয়ে রান্না করে নিব। এই যে আমি বেগুনগুলি তুলে নিয়েছি, তুলে নিয়ে ওই প্যানের ভিতরে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে। এই যে একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি। অবশ্যই কিন্তু রেসিপিটি করে খাবেন, মাছ মাংস কিন্তু ফেল হয়ে যাবে ইনশাল্লাহ। দেখবেন মাংস রেখে কিন্তু এই বেগুন কষার তরকারিটাই সবাই পছন্দ করবেন বা খাবে। এখানে পেস্টটা একটু নরম হওয়ার পর আমি আদা রসুন দিয়ে দিলাম 1 চা চামচ করে। আদা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুনও দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। নিয়ে এবার মশলাগুলি সব দিয়ে দিব। এই যে হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি, মরিচ গুঁড়াও ওই পরিমাণে দিয়ে দিচ্ছি। যদি জাল একটু বেশি খান তাহলে আরেকটু বেশি দিয়ে দিবেন। আমি এখানে আবার কাঁচা মরিচ দিব, সেজন্য আমি 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম। ধনে গুঁড়াও 1 চা চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে পানি দিয়ে দিবেন, যাতে মশলাটাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই। তারপর আমার যেহেতু মাছটা ভাজা, বেগুন ভাজা, সেজন্য আমি এই মশলার সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, না হয় কাঁচামরিচটা সিদ্ধ হয়ে সারতে পারবে না, সেজন্য আমি এখনই দিয়ে দিচ্ছি। আর এই দেখেন মশলাটা কষানো হওয়ার পর আমি পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আর মশলা যখন কষানো হয় তখন কিন্তু উপরে তেল চলে আসে, ওটা বুঝে আপনি পানি দিবেন। এই যে পানিটা বলক তুললে আমি বেগুনগুলি ঢেলে দিব। এই যে, আর আমি তখন লবণ দিই নেই, এখন আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ আপনি চেক করে নেবেন। এই যে বলক চলে আসছে, এখন একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এই দেখেন বেগুন ভাজাগুলি এরকম হয়েছে, একদম কিন্তু ভাজার মতনই। তারপর ওই জলের ভিতরে বেগুনগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিব। সাবধানে নাড়বেন যাতে বেগুনগুলি যেন না ভাঙে। আর দেখেন বেগুন কিন্তু এ পর্যন্ত একটু ভাঙে নাই, আপনারা একটু সাবধানে নাড়বেন। নেড়ে তারপর উপরে মাছগুলি দিয়ে দিবেন। আর নামানোর আগে একটু আধা চা চামচ জিরা গুঁড়া, আর মাছ দিয়ে তারপর নামানোর আগে একটু জিরা গুঁড়া ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন। দেখেন মাশাআল্লাহ কালারটা
কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে আপনার এটা কতটা মজার হয়েছে, সেটা আমার মুখে আর বলতে হবে না, এটা দেখলেই বোঝা যায়। এই রকম খালিও কিন্তু এটা বেগুন কষা করে খাওয়া যায়। এটা দিয়েও আপনি নিমেষে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। তারপরে যে আমি একটু নেড়ে মাছগুলি এই যে দিয়ে দিলাম উপরে। তারপর আলতো হাতে একটু নেড়ে নেবেন, যাতে উপরের পিঠ সাইডের উপরে যেন ঝোলটা চলে যায়, সেদিকে নেড়ে দিবেন। আর আমি একটু ঢেকে দিলাম যাতে ভাপটা মাছের ভিতর চলে যায়। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কালারটা দেখেন, ঢেকে দেওয়ার পরে উপরে ঝোল চলে আসছে। আর কালারটা দেখেন এত সুন্দর আসছে। আশা করি আপনাদের ভালো লাগবে। একটু হলেও যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই যে দেখেন কালারটা, লবণটা চেক করে নেবেন। তারপর ধনেপাতা কুচি দিবেন। আর নামানোর আগে অবশ্যই একটু জিরা গুঁড়া দিবেন, আধা চা চামচের মতো। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর লাইক করে পাশে থাকবেন। এই যে দেখেন, আর এখন ধনেপাতাটাও খুব সুন্দর উঠছে বাজারে, খেতেও কিন্তু অনেক ভালো হয় ধনেপাতাটা। এই যে আমিও ধনেপাতাটা এখন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে নাড়তে হবে খুব সাবধানে, যাতে মাছ ও বেগুন যেন ভেঙে না যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এই যে আমি আস্তে একটু নেড়ে দিচ্ছি। দেখেন বেগুনটা কিন্তু একদম সিদ্ধ। আর বেগুনের কালারটা দেখেন না, তরকারির কালারটা আপনি দেখেন একটু কেমন হয়েছে। আর খেতে এত মজার হয়েছিল কি আর বলবো, না খেলে কিন্তু মিস করবেন। একবার হইলেও আমার পেজটি ঘুরে আসবেন, আর এই রেসিপিটি ফলো করে পরিবার সবাইকে নিয়ে খাবেন, মেহমান আপ্যায়ন করতে পারেন খুব সহজেই। কারণ এটা কিন্তু একদম শুকনা শুকনা কষা কষা টাইপের তরকারি, এত মজার। আর এই শীতের সময় তো বেগুন মাছের ঝোল এমনি মজা হয়। আর এই একবার হইলেও অনুরোধ রইল, এই রেসিপিটা ফলো করে একদিন হইলেও খেয়ে দেখবেন। তারপর আমাকে আমার পেজে কমেন্ট করবেন অবশ্যই। আশা করি ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে দিয়ে দিলাম সেই আধা চা চামচ জিরা গুঁড়া, দিয়ে একটু আলতো হাতে নেড়ে নিব। তারপর নামিয়ে পছন্দ মতো বাটিতে তুলে নেবেন। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ও দোয়া রইল আমার মন থেকে। আমার জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।